गुड मर्निंग जय निताय राधे राधे बंधुरा आजकेर हच्छे अग्रहायण मासेर द्वितीय बृहस्पतिवार। प्रथम बृहस्पतिवारटा तो माई पुजो करेछिलो सकाल सकाल मेयेके दिये एसे तारपरे एसे घर माने निचटा परिष्कार करे गेछिलाम, उपरटा एसे झाड़ू दिए ठाकुर घर सब परिष्कार करे सब जिनिसपत्र रेडी करे तारपरे पुजो करलाम। बड़मशाई शुधु फुलटा तुले दिएछे और एखन आमि सुंदर करे पुजो करते पुजो करबो बोले एसेछि, सब रेडी करे निएछि। আর চলো আজকের অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারটা কি করে পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করব অল্প। আর জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় জয়, প্রেম সে বলো রাধে রাধে রাধে। এখন আমি পুজো করতে বসে পড়েছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে সুপুরিতে সিঁদুর দিয়ে দিচ্ছি, পান পাতায় সিঁদুর দিয়ে, কলাতে সব সিঁদুর দিয়ে, দূর্বা দিয়ে সব রেডি করে তারপরে কিন্তু আগে আমি সব সময় গণেশ পুজো করি। বাড়িতে গণেশের মূর্তি থাকলে কিন্তু আগে গণেশ বন্দনা করে তারপরে সব দেবদেবীর পুজো করতে হয়। এই মায়ের যে ঘট বসাবো তাতেও আমি মাঙ্গলিক চিহ্ন এঁকে দিয়েছি। এবারে আমি জলের মধ্যে একটা সুপুরি দিয়ে দিলাম, 1 টাকার কয়েন দিলাম। এবারে হলুদ সিঁদুর দিয়ে দেব, একটু অখণ্ড আতপ চাল দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি যে ঘট একটা ফুলের উপরে বসিয়েছি, তোমরা আতপ চাল বা ফুল জবের উপরে রাখতে পারো। এবারে সিঁদুরের ফোঁটা চারধারে কলসিতে দিয়ে দিলাম, একটা লাল সুতোর ধাগা বেঁধে দিয়েছি। এবারে আম পাতা কিন্তু 5টা বা 7টা যেন পাতা থাকে। এবারে প্রত্যেকটা পাতাতে ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম নম বলে, ওম শ্রী দেব্যই নম বলে বলে আমি প্রত্যেকটা পাতাতে সিঁদুরের ফোঁটা দিয়ে জলের মধ্যে আমি বসিয়ে দিলাম। এরপরে সব কিছু রেডি করব, তারপরে আমি গণেশ পুজোটা করব। যে কলাতে উপরে একটা বেলপাতায় সিঁদুর, 3টে পাতাতে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, একটু হলুদের ফোঁটা, একটু গণেশের কাছে যখন চাল দেবে তখন কিন্তু সিঁদুর বা হলুদ লাগিয়ে দিতে হয়। এটা যেহেতু মা লক্ষ্মীর ঘটে বসাবো, যে আমি কলাতেও সিঁদুর দিচ্ছি, দূর্বা দিয়ে দিয়েছি, সব কিছু কয়েন, হলুদ এবং সুপুরিতে সব রেডি করে যে রাখলাম। এরপরে আমি গণেশ পুজো করব। বললাম না সবার আগে গণেশ পুজো করতে হয়, একটু মানে বেলপাতাতে সিঁদুর দিয়ে, যেহেতু গণেশের দুর্ব খুব পছন্দ তো দুর্ব দিয়েই পুজো দিতে হয়। দুর্ব নিলাম, অখণ্ড আতপ চাল, হলুদ লাগানো আছে আমার চাল, এই যে চাল দিয়ে ফুল, জবা ফুল দিয়ে এবারে ওম গণ গণেশায় নম বলে বলে আমি ফুলগুলো সব রেডি করছি। ওম গণ গণেশায় নম, 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 ওম গণ গণেশায় নম। জয় দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম গণ গণেশায় নম। जय देवी सर्वभूते लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जय देवी सर्वभूते लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ঘটটা স্থাপন করে দিলাম। এরপরে আমি প্রদীপটাকে জেলে নিচ্ছি। ওম অগ্নিদেবায় নম বলে, আগে অগ্নিদেবকে তো আরাধনা করতে হবে, তো আমি এখানে প্রদীপ ঘির বাতি জ্বালিয়ে ধূপ দিয়েছি। আর লক্ষ্মী পুজোর দিন তোমরা চেষ্টা করবে একটা মোমবাতি জ্বালার জন্য। এবারে আমি মোমবাতিটা এই যে জ্বালিয়ে স্ট্যান্ডে একটু নিচে দিচ্ছি, কারণ টাইলসে মোমবাতি ধরে না, তো ওই ধূপের একটা স্ট্যান্ড আছে ওর মধ্যে মোমবাতি দিয়ে দিলাম। দিয়ে আগে অগ্নিদেবকে আরাধনা করে একটু কুমকুম এখানে প্লেটে লাগিয়ে দিলাম, যেহেতু প্রদীপ আর বসানো আছে। চন্দন আর সিঁদুরের ফোঁটা আমি 3টে 4টে করে বসিয়ে দিলাম। তারপরে ফোঁটা দেওয়ার পরে একটু ফুল দিয়ে পুজো করে দেব, এবং প্রদীপ আর মোমবাতিতে 2টো করে ফুল
লাগিয়ে দেবো। এটা তোমরা দিতে পারো না দিতে পারো, আমি সবসময় যখনই পুজো করতে আসি এটা আমার নিত্য পুজো একটা হয়ে গেছে। অগ্নিদেবকে আগে শান্ত করার জন্য, কারণ অগ্নিদেব খুবই ক্রোধিত। তো প্রভু সবাইকে ভালো রাখুক, সুস্থ করুক। এরপরে আমি এবারে ফোঁটা দিয়ে পুজোটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কেমন লাগলো আজকের আমার এই অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমি বেশি কিছু মন্ত্র জানি না, যতটুকু জানি তাও পুজো করতে বসে সব ভুলে যাই। মা পুজো করলে মা পুরো চণ্ডী স্তোত্র পাঠের কাছ থেকে লক্ষ্মী গণেশের সব মন্ত্র জানে। মা যখন পুজো করে খুব ভালো লাগে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। শিব পূজা করে সেটারও স্তোত্র মন্ত্র সব জানে। তুলসী মাতা রানীকে যে আমরা প্রদীপ দেই, জল দেই, সবটুকু মন্ত্র জানে। আমি হচ্ছে অকাল কুষ্মাণ্ড। এবার আমি আস্তে আস্তে করে, আমার কাছে গোপাল সোনা আছে, গণেশ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, সব আস্তে আস্তে করে সব বেলপাতা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আমি যে করবা চকের ব্রত করি তারও ফটো আছে করবা, সেখানে সিঁদুর দিয়ে ফুল দিয়ে দিলাম। আর আজকের আমি মিষ্টি আর মিষ্টি দই দিয়ে পুজো দিয়েছি, আর বেশি কিছু দিয়ে পুজো দেখিনি, কেন আধা ফল আমার বাড়িতে কেউ খায় না, মিষ্টিও খায় না। আজকে একটু ইচ্ছে করলো যে একটু মিষ্টি দিয়ে পুজো দেই বৃহস্পতিবারে, তো এই জন্য দিলাম। আমি ফল থাকলে ফল দিয়ে দিতাম। তারপরে ছলা মুখ ভেজাবো বলে নারকেল দিয়ে সেটাও ভুলে গেছি। বললাম আমার ভুলো মন, আর কি করবো বলে। একা সব গুছিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে করতে গেলে না সব গজঘণ্ট হয়ে যায়, তবু দেরি হয়ে গেছে পুজো করতে। সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বন্দেহং শ্রী গুরু রূপং শ্রীযুক্ত প্রদপম্বরম শ্রী গুরু রূপ রঘুনাথং নিতম। গাছে জবা ফুল এইটা ফুটেছে, আর স্থলপদ্ম প্রচুর হয়েছে। এইগুলো দিয়ে আমি সুন্দর করে মাকে পুজো দিয়ে সাজিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে, ফুল থাকলে না সাজাতে বা পুজো করতে বেশ ভালোই লাগে। আর গাঁদা ফুলগুলো এগুলো বাজার থেকে কিনে এনেছি, কিন্তু স্থলপদ্ম আমাদের প্রচুর ফুটে। আমার পুজো হয়ে গেছে, আর ফুল একটু আছে, সেটা আমি পুজোর পরে ভোলেনাথে পুজো করব শিবলিঙ্গে, তখন সেটুকু ফুল রেখেছি। উপরেও ঠাকুর আছে, সেগুলো পুজো করব। ओम विश्वरूप वज्र श्री पद्मे पद्मालय श्री सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। ओम नमस्ते सर्वदेवनं वरदासी हरिप्रिये जागतिस्तत्परमं सामे भूतानस्य। ओम नमस्ते सर्वदेवं हर वरदासी हरिप्रिये जागतिस्तत्परमं सामे भूतानस्य। ओम श्री लक्ष्मी नारायण नमो नमः। ओम श्री लक्ष्मी। ओम नमो ब्रह्मण गो ब्रह्मण हिताय जगदिताय कृष्ण गोविंदाय। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जगी पार्वती पिता महादेव। एकदंत दयावंत चारि भुजधारी। माथे पर तिलक सबे ऋषिकेश सवारी। जय गणेश जय गणेश देवा। माता जकी पार्वती पिता महादेव। गणपति बप्पा मौर्य। आज হচ্ছে অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। তো পুজো আমি দেখো একদম
ইজিভাবে করলাম, যেমন নিত্য পুজো হয় তেমনই করেছি। ঘর স্থাপন করেছি, একটু মিষ্টি দিয়েছি, আর বাড়ির ফুল আর বাজারের ফুল নিয়ে এসে মাকে পুজো করেছি। এবারে অঘ্রাণ মাসের ব্রত কথা। তোমরা অনেকে মন্ত্র জানো, আমি অত মন্ত্র জানি না, সত্যি কথা জানলেও মনে থাকে না, পুজোর সময় মনে পড়ে না। অঘ্রাণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা বলি। অঘ্রাণ মাসের ব্রত কথা। দীননাথের পালা। দীননাথ নামে ছিল এক দ্বিজবর, বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর। দয়ালু ব্রাহ্মণের প্রতিবেশী ছিল, দীননাথে গৃহে আনি পালন করিল। মাঠে মাঠে দীননাথ গোধন চড়ায়, গৃহেতে ফিরিয়া দানু বাসি ভাত খায়। দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল, বৃক্ষতলে বসি দিনু ভাবিতে লাগিল। পিতা মাতা ছাড়ি গেল শৈশবে কালেতে, বেঁচে থাকা বড় দায় পরের অন্যতে। বৃক্ষতলে বসি দিনু এই চিন্তা করে, দুই নয়নে বাড়ি ধারা ঝর ঝর ঝরে। হেন কালে ক্ষেত্র লক্ষ্মী তথায় আসিল, দীননাথে হস্তে তথা কিছু ধান দিল। ধান দিয়া লক্ষ্মী বলে লহ যত্ন করে, এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্রর পরে। দীননাথ ধান লয়ে ক্ষেত্রতে ছড়ায়, পরদিন দীননাথ স্বর্ণ ধান্য পায়। সেই দেশে মহারাজ শুনিতে পাইল, দৈব কৃপা বলি রাজা বুঝিতে নারিল। দীননাথে অন্তপুরে করিয়া নয়ন, রাজ্যকন্যা রাজকন্যা তার হস্তে করিল অর্পণ। বহু জমি দিল রাজা কন্যা জামাতার, সুরম্য প্রসাদ এক বানায় তাই। দীননাথ রাজা হইল লক্ষ্মীর কৃপায়, হরি হরি বলে সবে পালা হইল সার। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ, নমঃ শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ। করার আগে এই যে ফুল আর আতপ চাল একটু নিয়ে মাকে এখানে পুজো করেছি। তারপরে মায়ের করে বিষ্ণু নারায়ণের ওম শ্রী লক্ষ্মী নারায়ণের নাম করে নিয়ে তারপরে পুজোটা মানে বই পড়া শুরু করব। এবং হাতে যে ফুলটা আছে মানে ঘটে দিতে পারো বা মায়ের কাছে দিতে পারো। মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, দুধে ভাতে। মাসে বৃহস্পতিবার আজকে দ্বিতীয়, তো পুজো হলো, পাঁচালি পড়লাম, নিজের মতন পুজো করলাম পণ্ডিতজি ছাড়া। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সুন্দর করে সাজিয়েছি সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকে মতন টাটা, বাই বাই।